আসসালামু আলাইকুম। একেকটা ছাগল বিক্রি করে আপনারা ৩০ থেকে ৪০,০০০ টাকা অনায়াসে এখান থেকে প্রফিট করতে পারবেন। এখন হয়তোবা অনেকে বলবেন যে, "একেকটা ছাগল তো ভাই ভালো মানের ছাগলগুলো ৩০ থেকে ৪০,০০০ টাকা আমরা বিক্রি করি। আর আপনি বলতেছেন একটা ছাগল থেকে ৩০ থেকে ৪০,০০০ টাকা প্রফিট করা সম্ভব।" সেটা হচ্ছে আপনার পাঠা ছাগল মোটা-তাজাকরণ। আমাদের এমন অনেক হিন্দু ভাই আছে যারা ৪-৫ টা ছাগল মোটা-তাজা করে তাদের ফ্যামিলির খরচ বহন করতেছে। আজকে আপনাদেরকে বলবো কোথা থেকে ছাগল ক্রয় করবেন, কোথা থেকে বিক্রি করবেন এবং কোন খাবার দিলে দ্রুত ছাগল মোটা-তাজা হবে আর কতদিন আপনাকে ছাগল পালন করতে হবে এবং পাঠা ছাগলের থেকে দুর্গন্ধ কিভাবে দূর করবেন। আরেকটা কোয়েশ্চেন হয়তো আপনাদের থাকতে পারে যে পাঠা ছাগল সবসময় উত্তেজিত থাকে, এটা কিভাবে কমাবো? এই বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আশা করি আপনারা এই প্রজেক্টটা যদি করতে পারেন এখান থেকে অনেক বেশি টাকা আর্ন করা সম্ভব। প্রথমত যে সমস্যার কারণে আমরা পাঠা ছাগল পালন করি না সেটা হচ্ছে প্রচুর পরিমাণ গায়ে থেকে গন্ধ বের হয়। পাঠা ছাগলের গায়ে থেকে গন্ধ বের হয় দুইটা কারণে। প্রথমত হচ্ছে আপনার অপরিষ্কার থাকলে পাঠা ছাগলের গায়ে থেকে গন্ধ বের হয়। শুধুমাত্র এটা পাঠা ছাগলের ক্ষেত্রে না, যে কোনো ছাগল যদি আপনার অপরিষ্কার থাকে গায়ে থেকে গন্ধ বের হবে। দ্বিতীয় নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার ব্রিডিং পারপাসের জন্য যে সমস্ত ছাগলগুলো আপনার রাখা হয় শুকনা টাইপের, ওই সমস্ত ছাগলগুলোর গায়ে থেকে একটু গন্ধ বের হয়। আর আপনি যেহেতু ছাগলগুলো মোটা তাজা করবেন সেক্ষেত্রে আপনার পাঠা ছাগলের গায়ে থেকে গন্ধ বের হওয়ার কোনো ধরনের চান্স নেই। ছাগল যখন আপনার মোটা তাজা হবে দেখবেন যে ছাগলটা আপনার ওই প্রজননের জন্য সক্ষম নয়। অতিরিক্ত মোটা ছাগল দিয়ে আপনি ছাগলকে কোনোভাবে প্রজনন করাতে পারবেন না। আর যদি প্রজনন না করান ছাগলের গায়ে থেকে কোনোভাবে গন্ধ বের হবে না। আশা করি আপনারা ক্লিয়ারলি ভাবে বিষয়টা বুঝছেন। আমার ছাগলটাকে আমি একেবারে নরমালি পালন করতেছি, স্বাভাবিক খাবার দিয়ে। তারপরে মোটামুটি স্বাস্থ্য মোটামুটি অনেকটাই ভালো। এটাকে যখন আমি মোটা তাজা করানোর জন্য খাবার দিব দেখবেন যে আরো স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর পাঠা ছাগলের একটা ভালো লক্ষণ হচ্ছে যে ছাগলগুলো খুব দ্রুত আপনার মোটাসোটা হয়। এবার হয়তো আপনারা বলতে পারেন যে ভাই পাঠা ছাগল দিয়ে প্রজনন করালে ছাগল অনেক বেশি শুকনো হয়ে যায়। আপনার ছাগলটা যখন অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাবে কিংবা অতিরিক্ত মোটা হয়ে যাবে ওই ছাগলটা দিয়ে আপনি কোনোভাবে চাইলেও প্রজনন করাতে পারবেন না। কারণ ছাগলের গায়ে যখন অতিরিক্ত চর্বি জমে যাবে ওই ছাগলটা আপনার প্রজনন করাতে সক্ষম থাকবে না তখন। এবার আসেন কোন বয়সে ছাগল কিনবেন এবং কতদিন পালন করবেন। দেখেন বাচ্চা কাচ্চা দিয়ে শুরু করা এটা অনেক বেশি ঝামেলার কাজ এবং অনেক সময় আপনাকে পালন করতে হবে। আমি রেকমেন্ড করবো 6 মাস 7 মাস এরকম পালন করে বিক্রি করাটাই বেটার এবং এটাই হচ্ছে লাভজনক। আর ছাগল কেনার সময় একেবারে দেশীয় যে ছোট যে সমস্ত ব্রিডের গুলো পাওয়া যায় ওগুলো কিনবেন না, এগুলোর লাভ অনেকটাই কম হবে। আমি রেকমেন্ড করবো বড় জাতের ছাগলগুলো কিনার ট্রাই করবেন। 2 দাঁতের ছাগলগুলো কিনলে বেস্ট হয় এবং একটু কম দামে শুকনা সুস্থ ছাগল কিনার ট্রাই করবেন। ভালো খাবার দিলে এই সমস্ত ছাগলগুলো খুব দ্রুত আপনার ওয়েট গেইন করতে সক্ষম হয়। যদি ছাগলের ফ্রেমটা বড় হয় আপনার যদি বাড়ির মধ্যে এনে আপনার ওই কৃমিনাশক করান ট্যাবলেট দিয়ে, পাশাপাশি যদি কলিজা কৃমি করাই দেন এবং ভালো দেখে যদি খাবার দেন দেখবেন যে খুব দ্রুত আপনার ওয়েট গেইন করতেছে। আর যদি বিক্রির কথা বলি আপনারা পূজার সময় বিক্রি করতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন খামারিদেরকেও বিক্রি করতে পারবেন। এবার আসেন পাঠা ছাগলের কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি হয় হচ্ছে যে আপনার প্রস্রাব আটকে যাওয়া। মাদি ছাগলের মধ্যে যত সব ঝামেলা ওইগুলো হচ্ছে আপনার পাঠা ছাগলের মধ্যে করতে হয় না। যেমন মাদি ছাগল ঠিক টাইমে হিটে আসে না, বাচ্চা দেওয়ার সময় বাচ্চা মারা যায়, গর্ভপাত হয়ে যায়, ছাগল তাড়াতাড়ি হিটে না আসলে ওষুধ দিতে হয়, অনেকগুলো ঝামেলা আপনাকে সম্মুখীন হতে হবে। কিন্তু পাঠা ছাগলের ক্ষেত্রে অতি বেশি ঝামেলার সম্মুখীন হতে হবে না। পাঠা ছাগলের কেন প্রস্রাব আটকে যায় সেটা যদি আপনারা জানেন, আশা করি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনাদের ছাগলের কোনোভাবে প্রস্রাব আটকে যাবে না। প্রস্রাব আটকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ফসফরাস যুক্ত খাবার অতিরিক্ত দিয়ে ফেললে মূত্রনালীর মধ্যে আপনার ওই ফাতর জমে যায়। খাবারের মধ্যে ফসফরাস যুক্ত খাবার একটু কম দেওয়ার ট্রাই করবেন। যেমন হচ্ছে গমের ভুসি, ধানের কুড়া, এগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, এগুলো দিবেন কিন্তু পরিমাণে কম দিবেন। আরেকটা যেটা কমন সমস্যা সেটা হচ্ছে আপনার মুরগির ফিট খাওয়ানোর ট্রাই করি। আসলে মুরগির ফিট কিংবা যে কোনো ফিট খাওয়াবেন না, গরু বলেন কিংবা আপনার মুরগি বলেন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে খাদ্যের মধ্যে, এগুলো এড়িয়ে চলার ট্রাই করবেন। আরেকটা যেটা কমন সমস্যা সেটা হচ্ছে আপনার আমরা আবল তাবল ক্যালসিয়াম খাওয়াই ছাগলকে। এমন কিছু ক্যালসিয়াম আছে যেগুলো হচ্ছে আপনার ক্যালসিয়ামের সাথে ফসফরাসের মাত্রা বেশি, ওই সমস্ত ক্যালসিয়াম গুলো আপনার এড়িয়ে যাওয়ার ট্রাই করবেন। যদি ক্যালসিয়াম খাওয়াতে হয় তাহলে আপনারা আপনার ওই ফসফরাস কম আছে এরকম ক্যালসিয়াম খাওয়ানোর ট্রাই করবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের হবে না। এবার আসেন আমি কোন খাবারগুলো পাঠা ছাগলকে খাওয়াই এবং আপনারা ছাগল মোটা তাজা করানোর জন্য অল্প খরচের মধ্যে দানাদার মিক্সার কিভাবে তৈরি করবেন। প্রথমত আমি এখানে দানের কুড়াটা অ্যাড করতেছি, যেহেতু এটা আমার বাড়ির মধ্যে থাকে আমি খরচ কমানোর জন্য এই কাজটা করে থাকি। আমি যেহেতু আপনার ওই ছাগলকে খড় খাওয়াই ছাগল পালন করি, কাঁচা ঘাস খাওয়াই না। এরপরে আমি এখানে আপনার গমের ভুসিটা অ্যাড করতেছি। আমার একটু বাড়তি আপনার ওই ফাইবার লাগবে, যেহেতু ভুট্টার পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি দিই সেজন্য ফাইবারের বেশি দরকার, সেজন্য আমি এখানে আপনার ওই গমের ভুসি অ্যাড করতেছি। প্রথমত আমি বলছি গমের ভুসি খুব একটা বেশি অ্যাড না করতে, এখন আমি নিজে বেশি অ্যাড করতেছি। দেখেন এটা হচ্ছে
শুধুমাত্র পাঠার জন্য নয়, আমার সব ছাগল এখান থেকে খাবার খাবে, সেজন্য আমি সবার জন্য এই পরিমাণটা নির্ধারণ করছি। আপনারাও চাইলে এভাবে আমার মতো অ্যাড করতে পারেন। পাশাপাশি আমি এখানে কিছু অ্যাঙ্কারের ভুসি অ্যাড করছি। সবকিছু মিক্সার করে যখন আমি পাঠা ছাগলকে দিই তখন এক্সট্রা কিছু অ্যাঙ্কারের ভুসি আমি এখানে অ্যাড করে থাকি, যার ফলে আমার আলহামদুলিল্লাহ সমস্যাটা হয় না। এগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করব হচ্ছে যে আপনার সয়াবিনের খৈল। মাশাআল্লাহ দেখেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ। আপনারা এগুলো কেনার সময় ফ্রেশ দেখে কিনবেন। অনেক সময় দেখা যায় যে সয়াবিনের খৈল অনেক ময়লা কিংবা আপনার অপরিষ্কার থাকে, এগুলো খাওয়াবেন না। আপনারা 2-4 টাকা বেশ করলেও যেগুলো ভালো এবং একদম ফ্রেশ ওইগুলো খাওয়ানোর ট্রাই করবেন। আর যদি 2-4 টাকা বাঁচানোর চেষ্টা করেন দেখবেন যে পরবর্তী আপনি নিজে ঠকে গেছেন। আর গরু ছাগল মোটা তাজা করার ক্ষেত্রে সয়াবিনের খৈল অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে প্রায় 40% পর্যন্ত প্রোটিন। এটার পাশাপাশি আমি কিছু এখানে সাপ্লিমেন্ট ইউজ করতেছি। এখানে যে অনেক বেশি সাপ্লিমেন্ট দিচ্ছি তাও কিন্তু না, এগুলো হচ্ছে আপনার মিনারেল মিক্সার, ভিটামিন প্রিমিক্স, এগুলো খুবই হালকা দিচ্ছি। অনেকে এগুলো নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করে, পরবর্তী এটা নিয়ে একটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যাতে বদ হজম না হয় সেজন্য আমি এখানে খাবার সোডা অ্যাড করতেছি। এটার পাশাপাশি আপনারা এখানে বায়োগাট পাউডার অ্যাড করতে পারেন, আপনার মুখের রুচি ঠিক থাকবে। পাশাপাশি খাবার থেকে সম্পূর্ণ পুষ্টিটা শোষণ করতে সক্ষম হবে ছাগলকে বদ হজম থেকে রক্ষা করবে। লবণ দিয়ে আমি এগুলো একটু ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে যে আমি যেহেতু কাঁচা ঘাস দিতে পারতেছি না, খড় দিচ্ছি। আমার মূল টার্গেট হচ্ছে আপনার দানাদারের ঘাটতি পূরণ করে ফ্যাটটা ভর্তি করতে হবে। সেটা হোক খড় দিয়ে কিংবা ঘাস দিয়ে কিংবা আপনার পানি দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনাকে আপনার ওই ছাগলের ফ্যাটকে ভর্তি করতে হবে। আর পাশাপাশি বাকিগুলো সাপ্লিমেন্ট কিংবা দানাদার দিয়ে তো দানাদারের ঘাটতি পূরণ করতেছি। এরপরে আমি এখানে আপনার এই ভুট্টা অ্যাড করতেছি। এগুলো কাঁচা ভুট্টা না, এগুলো হচ্ছে আপনার সিদ্ধ করা ভুট্টা। এগুলো দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখবো। মাখার পর দানাদারের অবস্থা দেখেন, এগুলো থেকে প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে। আর এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ছাগল অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে হচ্ছে আপনার মাদে ছাগলগুলো কিংবা খাসি ছাগলগুলো অনেক বেশি ভালো খায় এবং আমি অনেক বেশি ভালো রেজাল্ট পাইছি। আশা করি যদি আপনারা এভাবে খাওয়ান আপনারাও অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। এখান থেকে এতটুকু আশা আমি রাখতেছি। বড় ছাগলের পাশাপাশি বাচ্চারাও আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ খায়, কোনো ধরনের সমস্যা হয় না। এভাবে আমি আমার ছাগলকে দিনে 2 বার করে খাওয়াই, সকালে একবার বিকেলে একবার। সবকিছু মিলিয়ে খড় শুদ্ধ 230 টাকা পর্যন্ত আমার খরচ হয়। সেভাবে যদি আমি হিসাব করি পাঠা ছাগলকে 50 টাকার উপরে কোনোভাবে আমি খাওয়াই না। এবার আসেন এই সাইজের কিছু ব্রিডার যদি 20 থেকে 25,000 টাকা দিয়ে আপনারা কিনে একদম শুকনা ব্রিডার গুলো 6 থেকে 7 মাস পালন করে যদি এগুলো এক একটা 60,000 টাকা 70,000 টাকা যদি আপনারা সেল করতে পারেন, 7 মাস পালন করলে একদম ভালো খাবার দিলে আপনার 20,000 টাকার উপরে কোনোভাবে আসবে না। ধরেন 25,000 টাকা দিয়ে একটা ব্রিডার কিনলেন, ওকে 25,000 টাকা খাওয়াইলেন 7 মাসে, ওটা যদি আপনি 70,000 টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারেন, 20,000 টাকা অনায়াসে আপনার লাভ। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো ধরনের সমস্যা থাকলে কিংবা আপনার কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।